নমস্কার বন্ধুরা, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিরামিষ ভোগের খিচুড়ি বানিয়ে দেখাবো। বন্ধুরা, সামনে তো সরস্বতী পুজো এসেই গেছে। তোমরাও এভাবে বাড়িতে নিরামিষ ভোগের খিচুড়ি বানিয়ে নিতে পারো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমরা এখানে নিরামিষ খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি 1 কাপ মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা এখানে মুগের ডালটার জায়গায় অন্য কোনো ডালও ইউজ করতে পারো, কিন্তু নিরামিষ খিচুড়িতে মুগের ডালটাই বেশি ভালো হয়। আমি এখন ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। ডালটা এখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যারা খিচুড়ি খেতে পছন্দ করো না তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। ডালটা এখন ব্রাউন কালার হয়ে গেছে। আমি এই পর্যায়ে ডালটাকে জল দিয়ে একটু ধুয়ে নেব। জল ঢেলে দিলাম, আমি আরও কিছুটা আমি জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি ডালটাকে পরিষ্কার করে জলটা কাটিয়ে ফেলে দেব। দেখো, জলটা আমি ফেলে দিয়েছি। এখন আমি 1 কাপ চাল নিয়ে নেব। বন্ধুরা, তোমরা এখানে আতপ চালটাও নিতে পারো। আমি এখানে যে ভাতের চালটা ইউজ করি ওটাই নিয়েছি। 1 কাপ ডালের মধ্যে 1 কাপ চাল দিতে হবে, তাহলেই খিচুড়িটা সুন্দর হবে। এখন আমি চালটাকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে কি নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। এখন ধুয়ে রাখা ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি যে চালটা ধুয়ে রেখেছি চালটা দিয়ে দেব। এখন আমি চাল ডাল একসঙ্গে দুটোকে সিদ্ধ করতে দিয়ে দেব। আর আমি এখানে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছু শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। বন্ধুরা, তোমরা এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। আমি লঙ্কা গুঁড়ো দেবো না, তাই আমি শুকনো লঙ্কাটা দিলাম। আর শুকনো লঙ্কাটার টেস্ট খুব সুন্দর আসে। আর আমি এখানে শীতের সব রকমের সবজি নিয়ে নিয়েছি। ফুলকপি, আলু, মটর, গাজর, বিনস, এদিকে পালং নিয়ে নিয়েছি আর টমেটো কুচি। খিচুড়ির মধ্যে সবজিটা যে যার পছন্দ মতো দেবে। দেখো, এখানে চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে আমি এখন ফুলকপিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখানে সব সবজিগুলোকেই কিন্তু ভেজে খিচুড়িটা বানাতে হবে, তাহলেই খিচুড়ির টেস্টটা ভালো আসবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। একদম কিন্তু ফুলকপিগুলোকে পুরোপুরি লাল করে ভাজা যাবে না, এইভাবে ভেজে তুলে নিতে হবে। সব ফুলকপিগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নিলাম। আবারও আমি সামান্য তেল দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো, আর বাকি যে সবজিগুলো আলু, বিনস, গাজর, সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দেব। সব সবজিগুলো দেবার পরে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা দেবার পরেও ভালোভাবে সব সবজিগুলোর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে নিতে হবে। দেখো, সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। বন্ধুরা, এইভাবে খিচুড়িটা বানিয়ে একবার খেয়ে দেখবে, একেবারে ভোগের খিচুড়ি। এখন চাল আর ডালের মধ্যে ফ্রাই করে রাখা সব সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ধরে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। দেখো, কিছুক্ষণ পরে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর সব জিনিসগুলোই সিদ্ধ হয়ে গেছে।
এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সামান্য কিছু 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। বন্ধুরা এখানে আমি যেহেতু নিরামিষ খিচুড়ি বানাচ্ছি আর ভোগের খিচুড়িতে পেঁয়াজটা একদমই দেওয়া যাবে না, তাই আমি এখানে পেঁয়াজটা দিইনি। নিরামিষ ভোগের খিচুড়ির জন্য পেঁয়াজটা একদমই ইউজ করা যাবে না। টমেটোটা দেখো এখন গলে গেছে একদম। এখন আমি যে পেস্ট মশলাটা বানিয়েছি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। বন্ধুরা নুনটা আমি আগেই দিয়েছিলাম, তাই নুনটা আমি সামান্য দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এখন ভালোভাবে সব মশলাগুলোকে কষিয়ে নেব। বন্ধুরা আমি এখানে লঙ্কা গুঁড়োটা দিলাম না, তার কারণ আগে থেকেই আমি পেস্ট বানানোর সময় শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখানে তোমরা ঝালটা যে যেরকম খাবে সে সেরকম ঝালের পরিমাণটা দেবে। এখন আমি সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে না ধরে যায়। চাল ডাল আর সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, আমি যে মশলাটা বানালাম ওটা এখন ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সঙ্গে একেবারে মিক্স করে দেব। বন্ধুরা এখানে ভালোভাবে মিক্স করতে হবে। এইভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করতে হবে। আর বন্ধুরা খিচুড়িটা এই সময় বারবার নাড়াতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাবে। এখন আমি দিয়ে দেব পালংগুলো। বন্ধুরা আমি এখানে পালংগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন পালংগুলো প্রায় একদম সেদ্ধ মতো হয়ে গেছে, আরও কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। এইভাবে ভালোভাবে সব কিছুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একদম মিক্স করে দিতে হবে, দিয়ে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে দিতে হবে। আর বন্ধুরা চাপা দিয়ে দিয়েই খিচুড়িটা বানাতে হবে আর সব সময় নাড়াতে হবে, না হলে কিন্তু খিচুড়িটা নিচে ধরে যেতে পারে। দেখো আমি আবারও কিছুক্ষণ চাপা দিয়ে দেব, তাহলে পালংটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন দেখো একদম খিচুড়িটা রেডি হয়ে গেছে, পালংগুলোও সিদ্ধ হয়ে গেছে আর বাকি সব সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সব শেষে সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব। এটা তোমরা পছন্দ না করলে নাও দিতে পারো, আর এখানে কিন্তু তোমরা ঘি ইউজ করতে পারো। আমি ঘি ইউজ করলাম না, তোমরা চাইলে ইউজ করতে পারো। তাহলে বন্ধুরা সরস্বতী পুজো তো এসেই গেছে, তোমরাও এইভাবে নিরামিষ ভোগের খিচুড়ি বানিয়ে দেখো আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তাহলে বন্ধুরা আমি বিদায় নিলাম, আর দেখা হচ্ছে এরকমই কোনো একটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি ভালো লাগলে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।